গুড মর্নিং। আজকে সকালের জন্য অফিসের জন্য রেডি হওয়া। প্রতিদিনই তো আমি কুর্তি পরি, আজকে একটা কামিজ পরলাম। ঠিক কামিজও না, একটু যে রাউন্ড যে কুর্তির মতো থাকে ওরকমই। এটা একটু এমব্রয়ডারি কাজ করা, সুতির, একেবারেই পিওর কটন। আসলে আমি কটনই বেশি পরি, কটন ছাড়া অন্য কিছু পরলে খুবই অস্বস্তি লাগে আর কি, যেহেতু সারাদিন অফিসে দৌড়াদৌড়ির উপরে থাকা হয়। সো আজকে এটা একটু ভারী কাজ থাকলেও কটনের কাজ, ভারী কাজ থাকলেও কটনের এমব্রয়ডারি কাজ করা অল ওভার। যেহেতু অনেক লং স্লিভ, সেজন্য আজকে তেমন জুয়েলারি পরি নাই, তেমন না, শুধু ঘড়িটাই পরছি, আর কোনো জুয়েলারি আজকে পরা হয় নাই। কানে অবশ্য একটা টপ ছিল, গোল্ডেন কালারের রিং টাইপের টপ। ডিপ কালারের সাথে না গোল্ডেন জুয়েলারি পরলে আর কি ভালো দেখায়, লাইট কালারগুলোর সাথে সিলভার জুয়েলারি অথবা পার্ল এগুলো পরলে ভালো দেখায়। তো আজকে কালারটা যেহেতু একটু ডিপ, আমি একটা গোল্ডেন জুয়েলারি পরছি, হাতে গোল্ডেন এইটা, আমার রেগুলার যে ঘড়ি পরি ওইটাই। এখন আসা যায় হচ্ছে আজকে রাতের খাবার। অফিসে আজকে আসলে অফিস না সবসময় প্রোডাক্টিভ যায় না, আজকে অফিসটা প্রোডাক্টিভ গেছে। তো আমি খুব আসছি, যেহেতু দুপুরে কিছু খাই না, ক্ষুধা নিয়েই আসছি। আমি এসে নামাজের পরে আর কি সন্ধ্যার পরই করি, ডিনার করে নিচ্ছি। তো ডিনারে গতকালকের ইলিশটা ছিল, এই ছোট একটা কোরাল ছিল ফ্রিজে, কোরাল ভেজে নিয়েছি। আর সেই আমার খুব পছন্দের আর কি, সেই ঝিঙা চিংড়ি, যেটা মনে হয় ছাড়া আমি বাঁচবই না। আমি জানি না আপনাদের কার কার ঝিঙা ভালো লাগে। যাদের ভালো লাগে না ওরা একটু চিংড়ি দিয়ে রান্না করে দেখবেন তো। জাস্ট হলুদ, মরিচ, একটু জিরা গুঁড়ো আর একটু লবণ, এই দিয়ে আগে চিংড়িটা বেশি করে পেঁয়াজ আর রসুনে ভেজে নেই আমি। তারপর চিংড়িটা যখন একটু ভুনা হয়ে যায়, উপরে হচ্ছে ঝিঙা দিয়ে, থেকে কিন্তু অনেক পানি বের হয়, হ্যাঁ, আলাদা করে পানি দিতে হয় না। তো ঢাকনা দিয়ে দেই, ঝিঙার পানিতেই আর কি, চিংড়ি এবং ঝিঙার পানিতেই তরকারিটা সেদ্ধ হয়। আজকে আবার করছে কি, অফিস থেকে আসার পথে এত গরম লাগলো, আমি আবার ইদানিং একটু ডাব খাওয়ার চেষ্টা করি একটা। তো আসার পথে আজকেও যথারীতি একটা ডাব নিচ্ছি। মামাকে বলি যে একটু পাতলা শ্বাসের দিতে, পাতলা শ্বাস আমার খুবই মজা লাগে। তো আজকের শ্বাসটা না শক্ত শক্ত ছিল, তো ওই ডাবের এক পাটির শ্বাসটা আমি তাও একটু খাইছি, আরেকটা ভালোই শক্ত। এখন তো অনেক রেসিপি দেখি ডাব চিংড়ি, তারপরে চিংড়ি মালাইকারি, এগুলো তো সব নারকেল দুধ দিয়ে রান্না করে। যদিও আমার রান্নার মধ্যে না নারকেলের দুধটা আবার ভালো লাগে না। আমি এত চিংড়ি খাই, কিন্তু আমি কখনো চিংড়ি মালাইকারি রান্না করিনি, আমার করতেও ইচ্ছা করেনি। ডাব চিংড়ি এটাও আমার করতে ইচ্ছা করেনি। কিন্তু আজকে এই যে শক্ত শক্ত ডাবটা আর না, শ্বাসটা আর খাওয়া যাচ্ছে না। তো খাওয়া যখন যাচ্ছে না, ভাবলাম যে আমি তো চিংড়ি রান্নাই করছি, একটু দিয়ে দিই কেমন হয় খেতে। তো চিংড়িটা স্পেশাল করে তো রান্না করি নাই, ওই নুন হলুদ দিয়ে, জিরা দিয়ে, একটু মরিচ দিয়ে রান্না করছি। তারপরে ওর উপরে আর কি শ্বাসটা দিয়ে দিছি। পরে তো এখন খাচ্ছি, খারাপ হয়নি, ভালোই। অতটা খারাপ হয়নি, আবার অতটা ভালোও হয়নি আর কি, অত স্পেশাল কিছু হয়নি। আমি ঝিঙার টেস্টটাই পাচ্ছি, এটাই ভালো। ঝিঙা চিংড়ির টেস্টটা তো আসলেই অনেক ভালো। আপনারা এই ঝিঙা চিংড়িটা করে দেখবেন, বিশেষ করে গরম পড়লে ঝিঙাটা খুব লাইট, অনেক পানি থাকে, হাইড্রেশনে হেল্প করবে। ও আর একটা ভালো কথা, আমি যে বললাম না আমি কার্ব কম খাচ্ছি, 1 টেবিল চামচ ভাত, আজকে না ঝিঙা চিংড়ি, ইলিশ, কোরাল, এইগুলো সব মিলায়ে আমার ভাতটা না খুব সুন্দর 2 টেবিল চামচ হয়ে গেছে আর কি। আমার খাওয়ার সময় ভালোই লাগছে, কিন্তু পরে আবার একটু রিগ্রেটে করছি, রে আসলে ভাত কার্ব খেলে না, মানে আপনার মুখটা ফুলা ফুলা থাকে, বুঝছেন। কার্ব আপনারা কম খাওয়ার চেষ্টা করবেন, বেশি করে প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন। এই যে আমি এখন সব কিছু মাখায় টাকায় খাচ্ছি, আপনারা দেখবেন হচ্ছে আমি না ভাজা পেঁয়াজটা খেতে খুব পছন্দ করি, এই আর কি। বাই।